আসসালামু আলাইকুম। আরোহা কুকে আপনাকে স্বাগতম। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো নিয়মিত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে মশলাই চিকেন এবং ঝাল চিকেন। যেটাই বলি না কেন, স্বাদে অতুলনীয়। আপনারা আসলে বাসায় ট্রাই না করলে এটার স্বাদটা বুঝতে পারবেন না। চিকেন আমরা অনেকভাবেই খেয়ে থাকি, এটা একটু ভিন্ন স্টাইলে রান্না করা এবং রান্নার প্রসেসটা যেমন ভিন্ন, স্বাদেও তেমন ভিন্নতা আনবে। চলুন দেখিয়ে দিচ্ছি আমি আমার আজকের রেসিপিটি। প্রথমে একটি প্যানে আমি তেল গরম করে নিচ্ছি, আর তেল নিচ্ছি এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমি কমই দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে ভেজে নেব, আর জাস্ট একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো পেঁয়াজটা। এখন দিয়ে দিচ্ছি, নরম হয়ে গেছে পেঁয়াজটা। এখন দিয়ে দিচ্ছি আমি চিকেন। এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি। চিকেনটা আমি নিয়েছি মাংস এবং হাড্ডি যোগ করে টোটাল হাফ কেজি। প্রথমে আমি পেঁয়াজের সাথে চিকেনটা ভেজে নেব, এই জন্য চিকেনটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে আমি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী, কেউ লবণ বেশি খান বা কেউ লবণ কম খান, সেই অনুযায়ী নিয়ে নেবেন। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। লবণটা মিশিয়ে দিলাম খুব ভালোভাবে। মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা ভেসে ওঠা পর্যন্ত। চিকেন থেকে অনেকটা পানি বের হবে, সেই পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন অনেকটা তেল এবং পানি বের হয়েছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আরও বেশ কিছুটা পানি বের হবে এবং তেলও বের হবে। ব্রয়লারের মুরগিতে এমনি যথেষ্ট পরিমাণে তেল থাকে বা চর্বি থাকে, সেখান থেকে বের হয়। আমি এখানে ব্রয়লারের মুরগি নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। অনেকটা পানি এবং তেল বের হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা মশলা, আদা রসুন এবং টমেটোর পেস্ট। যখন এরকম পানিটা বের হবে তখনই কিন্তু মশলাটা অ্যাড করতে হবে। পুরোপুরি যখন চিকেনটা থেকে পানিটা বের হয়ে যাবে, চিকেনটা হালকা একটু ভাজা ভাজা টাইপ হয়ে যাবে, তখন একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এবং টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি, এটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচামরিচ। এই সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখন আমি ভালোভাবে মশলা এবং চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচে 1/3 ভাগ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ পরিমাণে, এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আর সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে। গরম মশলা আমি এখানে গোটা গরম মশলা একেবারেই ব্যবহার করা যাবে না এই রেসিপিটিতে। গোটা মশলাটা আমি ব্যবহার না করে সবগুলো গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ একসাথে গ্রেন্ড করে নিয়েছি, গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আপনারা চাইলে বাজারেও প্যাকেটে পেয়ে যাবেন এই গুঁড়া মশলাটা। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করছি, আর কোনো পানি আমি অ্যাড করব না। এই পানিটাতেই খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এবং চিকেনটা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে এটা সেদ্ধ এবং কষানো হবে এটা খেতে তত বেশি টেস্টি হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করছি বলক চলে আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে এবং খুব সুন্দরভাবে বলক চলে আসছে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর যেহেতু মশলার পরিমাণটা একটু বেশি সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু পরপর নাড়াচাড়া করতে হবে। আর অনেকেই বলে মশলা অনেক বেশি খাই বা মশলা অনেক বেশি দেয়, আসলে এইসব চিকেনে এইসব রান্নাতে যদি একেবারে মশলা কম দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এই পর্যায়ে ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি। একটু পরপর এভাবে করে তুলে নিতে হবে এবং নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে তলায় মশলাগুলো পোড়া লেগে যেতে পারে এবং টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কিছুক্ষণ, একেবারে পুরো রান্নাটা শেষ হওয়া পর্যন্ত এভাবে করে অপেক্ষা করলাম। দেখতেই পাচ্ছেন একেবারে তেলটা উপরে ভেসে উঠেছে, চিকেন থেকে যথেষ্ট পরিমাণে তেল বের হয়েছিল। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি, পারফেক্টলি রান্নাটা হয়ে গেছে। আর এটাতে একটু ঝালটা বেশি না খেলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যারা ঝাল পছন্দ করে না তাদেরকেও বলবো একটু ঝালটা বেশি, একটু ঝালটা দিলে ভালো লাগবে খেতে। চিকেন ব্রয়লারের মুরগিতে এমনিতেই একটু ঝাল দিলে বা ভাজা ভাজা করে রান্না করলে, ভুনা টাইপ করলে খেতে খুবই ভালো লাগে। এটা কিন্তু ঝোল খেতে ভালো লাগে না। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং চলে যাব সার্ভিংয়ে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার আজকের মশলাই চিকেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ ভালো লাগার মতো একটা রেসিপি। যারা চিকেন পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে, চিকেন পছন্দ করেন এমন মানুষ খুব বেশি পাওয়া যাবে। তো তাদেরকে বলবো বাসায় অবশ্যই এই রেসিপিটি করে খাবেন এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।